আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় ভাই বন্ধুরা, আজকে আপনাদেরকে তামিমা রাকিব এবং তোবামণি এরা দুনো মা এবং মেয়ের রোস্টিং ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আসছি, মা এবং মেয়ের লড়াই। তো এমন সুন্দর করে করেছি, ইনশাল্লাহ আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে। তো আপনারা জানেন ইতিমধ্যে যে তামিমা ছোট্ট একটা মেয়েকে রেখে সে নাসিরের সাথে বিয়ে বসে খুবই আনন্দ ফুর্তি করতেছে মিডিয়ার সামনে। যখন একটি ছোট্ট মেয়ে মোবাইলের মধ্যে তার মায়ের এরকম আচরণগুলো দেখে অবশ্যই কিন্তু কষ্ট লাগে। একটা মেয়ে কতটা কষ্ট পাইলে এই মেয়েটা মার ফাঁসি দাবি করতে পারে, এমনকি ডাইরেক্টলিভাবে বলে যে এরকম মায়ের আমার দরকার নেই, আমার বাবাই যথেষ্ট। তো সুপ্রিয় ভাই বন্ধুরা, এমনটা যেন আমাদের কোনো ফ্যামিলিতে না ঘটে। আসলে এক একটা ঘটনা কিন্তু আমাদের অনেককে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তো যাই হোক, যেই ঘটনাটা হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষই দেখেছে। কিন্তু আমরা আশা করব এদের ঘটনাটা দেখে প্রত্যেকটা লোক আমাদের কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন, যাতে করে আমাদের কোনো শিশু এরকম এতিম না হয়, মা হারা না হয়, কোনো মেয়ে যেন কোনো কষ্ট পেয়ে না বলতে পারে এমন মা আমার দরকার নাই, ছোট্ট একটা মেয়ে। তো চলুন, খুব সুন্দর করে একটি রোস্টিং ভিডিও আমি বানিয়েছি। তো প্রত্যেকটা ভিডিওই পুরোটা ভিডিও খুবই ভালো লাগবে। তো চলুন আমরা দেখে আসি। তোমার ছেলে তুই কত যাইতে পারো বিয়ে করতে? না না, আমি পারবো না। তো আমার তো একটা ছেলে আছে, আমি ওকে রেখে কোথাও যেতে পারবো না। তাহলে এই মা আমার ছেড়ে গেল কেন? দাদি এখন কাঁদতেছে, এটা করতেছে ওটা করতেছে। আমি মা, আমার থেকে বেশি কষ্ট দুনিয়াতে আমার মনে হয় না কারো লাগার কথা। সব মিথ্যা কথা, আমার জন্য কিছুই কষ্ট নাই। তাহলে টিকটক করতে নেই এবার কষ্টের জন্য। নাসির আমাকে বিয়ে করার আগে তালাক নোটিশটাও দেখছে, তালাক সঠিকভাবে হয়েছে কিনা অথবা এই কিনা আমার কাছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পেপারস আছে। ওই কাগজ মিথ্যা লাগছে। আমাকে ঢাকায় একটা একটা ছেলে আছে, ওইটা লিখতে দে যা কই। হি ইজ এ সাইকিক, কারণ সাইকোলজিক্যাল প্রবলেম না হলে এসব জিনিস বিশ্বাস করে ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, হ্যাঁ এক এক জায়গায় তাবিজ পরে আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। আমি বলবো যদি ওটা যদি না হয় ওকে মেডিকেলে পাঠানো হোক। সব মিথ্যা কথা আনবো, সব মিথ্যা। এই জায়গায় সব মিথ্যে কথা। কি কোথাও তাবিজ দেয় না বাবা? দেখছো আমার হাতে কোনো তাবিজ? না দেখি তাহলে নাই। এবার উত্তর না, হুম। সব মিথ্যে কথা। আমি জানি যে ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, তো সেক্ষেত্রে ওনার ছোট ওই মস্তিষ্ক থেকে উনি হয়তো বা এটা বের করে আনছে। পড়াইছে কষ্ট করে, তারপর ফার্স্ট বানাইছে উপরে চলেছে। এই রাকিবের নানান এবার পয়সা কথা কই। আমি তোমার সব কিছু বুঝে ফেলে দিছি, এখন আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। এই কাগজটা হাতে নাও। কি কাগজ? ওই ইনবিলাপখানে খুইলে হাতে যখন দিছে তখন 5টা এরকম করে টাইনা ছিঁড়ে ওই ডিমানের সামনে ফালাই দিছি। সব মিথ্যে কথা। তোমাকে শুধু আমি ওই নাতিন হিসাবে মানুষ করি নাই, তোমাকে আমি একটা সন্তান হিসেবে মানুষ করছি। তোমা আমাকে মা ডাকছি, আমি ব্রেন স্ট্রোক করছিলাম তোমার কারণে। আমি ব্রেন স্ট্রোক করছিলাম, আমি কোনো কিছু লোড নিতে পারি নাই। আমার ঘর খালি, আমার বিছনা খালি। মিথ্যে কথা কইছে। আর নানি শুধু সবজি পানি বের হতেই রয়েছে। তার মানে চোখের পানিটা মিথ্যা অভিনয়। অভিনয় সেম ছিল যে ওর সাথে মিথ্যে কথা কইতেছে। কানে কানে কিছু কয় ও কয় বেশি কও না, তুমি ফাঁসে যেতে পারো। এই দুজনের ফাঁসে। ওই মা মোর লাগবে না, আমার বাবাই যথেষ্ট। আচ্ছা। এই মিথ্যাবাদী আমার মা লাগবে না।